তৃষ্ণা কর্মকার। আপনার মেয়ের বয়স হচ্ছে 2 বছর। ওকে স্নানের সময় আপনি হিমালয়া বডি অয়েল মেখে স্নান করান। ওকে কি লেবু দেওয়া যেতে পারে? তৃষ্ণা। সব থেকে বড় কথা যে এরা হচ্ছে শিশু, বেবি। আমি বাচ্চাদেরকে কখনোই কোনো কিছু লাগানোর বা ব্যবহার করার কথা বলতে পারি না, বলা উচিত নয়। কারণ তাদের স্কিন সেন্সিটিভ স্কিন, তারা ছোট্ট একদম বেবি, তাদের আলাদা করে কোনো কিছু দেওয়ার দরকার পড়ে না। হ্যাঁ, এবারে ধরুন আপনি যে ডাক্তার দেখাচ্ছেন সেই ডাক্তারের পরামর্শতে আপনি তেল ব্যবহার করতে পারেন, শ্যাম্পু ব্যবহার করতে পারেন। কারণ শ্যাম্পু তেল ব্যবহার করতেই হবে, কারণ আমরা জানি যে তেলে জলেই একটা বাচ্চা বড় হয়ে ওঠে। মাথার মধ্যে তেল যেমন আপনাকে অ্যাপ্লাই করতে হবে, সেরকম শ্যাম্পুও ব্যবহার করতে হবে। আর গায়েতে এখন ঠান্ডা আসছে, ছোট্ট বেবি, ওকে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন। সর্ষের তেলের সাথে আপনি জানতে চেয়েছেন যে লেবু দেওয়া যায় কিনা। দেখুন, লেবু তো খুব ভালো জিনিস, কিন্তু ছোট্ট বাচ্চার ক্ষেত্রে আমি সেটা বলতে পারি না। খাঁটি সর্ষের তেল ভালো করে মাসাজ করবেন, নারকেল তেল নয়, কারণ নারকেল তেলে ঠান্ডা লেগে যাবে। বিভিন্ন রকম ঠান্ডা তেল থাকে, সেগুলোও আপনি ব্যবহার করতে পারেন না, কারণ ঠান্ডা লেগে যায়। ঠিক আছে? তো সেক্ষেত্রে পিওর অলিভ অয়েল অনেকের সম্ভব হয় না। পিওর অলিভ অয়েল, ইটালিয়ান অলিভ অয়েল, ওটা ভীষণই ভালো, কিন্তু বাচ্চাদের ঠান্ডা লেগে যায়, সেই জন্য তেলটাকে রোদে রেখে গরম করে তবে সেই তেলটা মাখাতে হবে। কিন্তু হ্যাঁ, 2 বছরের বাচ্চা, তাকে আপনি দুধ দিয়ে গা পরিষ্কার করতেই পারেন। ব্রেড, রুটি, দুধ পাউরুটিটা ভীষণ ভালো, সেই দুধ পাউরুটিটা দিয়েও আপনি কিন্তু তার গা পরিষ্কার করতে পারেন। তেলের ক্ষেত্রে আরো এক্সট্রা কিছু মেশানোর কথা আমি বলবো না। ভালো থাকবেন, আপনার বাচ্চাকে ভালো রাখবেন, আর এদিক ওদিক বিভিন্ন রকম দেখে বাচ্চার উপরে একদম এক্সপেরিমেন্ট করবেন না।